ফেসবুক পেজ এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করবেন। তো আমরা কিন্তু অযথা অনেক ফেসবুক পেজ তৈরি করে থাকি। তো এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করবেন, অর্থাৎ চিরতরে ডিলিট করে দিবেন। তো আমি আবু বকর সিদ্দিক। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং ফলো করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা প্রথমেই ফেসবুক যে অ্যাপসটি আছে, তো ফেসবুক অ্যাপসটিতে ক্লিক করবেন। তো ফেসবুক অ্যাপসটিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি যেই ফেসবুক অ্যাকাউন্টের পেজটি ডিলিট করব সেই ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করে নিছি। যেই ফেসবুক অ্যাকাউন্টের পেজটি আপনারা পার্মানেন্টলি ডিলিট করবে, চিরতরে ডিলিট করবে, সেই ফেসবুক অ্যাকাউন্টটি অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করার পর উপরে যে থ্রি ডট বা যে প্রোফাইল পিকচার আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন আমার এটা এমডি আবু বক্কর, এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট। যেটা ডান পাশে যে আইকন আছে, তো আপনি ডান পাশে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু উপরে যে একটা অপশন আছে এমডি আবু বক্কর, এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট। আর নিচে দুইটা পেজ আছে, ফান ক্লাব এবং এমডি আবু বক্কর খান, এই দুইটা পেজ। তো আমি এমডি আবু বক্কর খান এই পেজটি পার্মানেন্টলি ডিলিট করব। তো আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু আমার পেজটি কিন্তু সুইচ হয়ে গেছে বা আমার পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনি পেজটি ওপেন হওয়ার পর উপরে যে থ্রি ডট চিহ্ন আছে বা প্রোফাইল পিকচার আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন। তো নিচে একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর উপরে একটা অপশন আছে সেটিংস, তো সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো আপনারা নিচে আসবেন। তো নিচে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, তো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন। তো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, তো ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশনে ক্লিক করবেন। তো ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলিটেশনে ক্লিক করার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন আর ফেসবুক পেজ, তো এখানে দুইটা অপশন আছে, একটা হলো ডিঅ্যাক্টিভ পেজ, একটা হলো ডিলিট পেজ। তো ডিঅ্যাক্টিভ পেজ হলো আপনার পেজ যদি আপনি কখনো পুনরায় ফিরে পেতে চান সেক্ষেত্রে আপনি ডিঅ্যাক্টিভ করতে পারেন। যেহেতু আমরা এটা পার্মানেন্টলি ডিলিট করবো বা চিরতরে ডিলিট করবো, সেক্ষেত্রে আমরা ডিলিট পেজ, তো ডিলিট পেজে ক্লিক করব। তো ডিলিট পেজে ক্লিক করার পর নিচে একটা অপশন আছে কন্টিনিউ, তো কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনার একটা অপশন চুজ করতে হবে যে আপনি কী কারণে আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে চান। তো আমরা যে নিচের যে অপশনটি আছে আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক অ্যাসফুল, অর্থাৎ আমার এই ফেসবুকটি আমার কোনো কাজের দরকার নাই বা আমার কোনো কাজে লাগে না, এজন্য আমি এটা ডিলিট করে দিব। তো আপনি আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক অ্যাসফুল এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে কন্টিনিউ, তো কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে পার্মানেন্টলি ডিলিট পেজ, তো আপনি এখানে নিচে আসবেন। তারপর নিচে একটা কন্টিনিউ অপশন আছে, তো কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপনার এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমি দিয়ে দেখাচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে যে ডিলেট আবু বক্কর খানস পেজ অ্যান্ড ইনফরমেশন, এখানে যে একটা কন্টিনিউ অপশন আছে, তো কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে, এখানে লেখা আছে ডিলিট দিস পেজ, তো ডিলিট দিস পেজ অর্থাৎ আপনি এই পেজটা এখন ডিলিট হবে ডিলিটে ক্লিক করলে। তো এখানে একটা লেখা দেখাচ্ছে যে আপনি এই পেজটা যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করার পরেও যদি ফিরে পেতে চান সেক্ষেত্রে আপনি 30 দিনের মধ্যে চাইলে এটা আপনি আবার ফেরত নিতে পারবেন। যেহেতু আমাদের ফেরত দরকার নেই সেক্ষেত্রে আমরা এখানে ডিলিট পেজে ক্লিক করব। তো ডিলিট পেজে ক্লিক করে দিবেন। তো ডিলিট পেজে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু আবার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে আসছে। তো আমার পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো আমার পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়েছে কিনা সেটা এখন চেক করব। তো উপরে যে আবার থ্রি ডট বা আইকন আছে, তো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যে এটা ফেসবুক অ্যাকাউন্ট, এটা ডান পাশে যে আইকন আছে, তো আইকনে ক্লিক করবেন। তো দেখেন এখানে কিন্তু আমার দুইটা পেজ ছিল, একটা হলো ফান ক্লাব, একটা ছিল এমনি আবু বক্কর। তো এমনি আবু বক্কর কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব করে দিবেন